বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ। এই আইডি থেকে আজকে অনেক দিন পরে লাইভে আসলাম, বছরের বেশি হবে হয়তো। ঠিক আছে, দুবাইতে থাকা অবস্থায় আইডি ব্যবহার করেছি। আচ্ছা, কথা বলবো। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিয়েও কাজ করছি। আর বর্তমানে হাতে কিছু কাজ রয়েছে, সেটা সম্পর্কে পরে এক সময় আলোচনা করব। এখন আমি আপনাদেরকে কিছু তো বলার জন্য লাইভে এসেছি। সেটা হচ্ছে যে ইউরোপের ওয়ার্ক পারমিটের কী কী কাজের জন্য আমাদের কাছে অফার রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, কোথায় রাখলাম ওয়ার্ক পারমিট? ইয়েস, ওকে। বুলগেরিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মালয়েশিয়া, মলদোভা, সার্বিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, কসোভো, তারপর হচ্ছে মলদোভা। ঠিক আছে, সবাই রেডি? যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশ অথবা নন সেনজেন কান্ট্রিগুলোতে যেতে চান তাদের জন্য আমার আজকের এই লাইভটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা একটি শেয়ারের মাধ্যমে হয়তো আপনারা আমাদের অনেক ভাইয়ের এবং বোনের কিন্তু ড্রিম কান্ট্রি ইউরোপ এবং ইউরোপের দেশগুলোতে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। ঠিক আছে, প্রথমে কথা বলছি সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। আমরা যেহেতু সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলছি, সার্বিয়ার ওয়ার্ক পারমিটের জন্য কী কী ধরনের কাজের ক্যাটাগরি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কী কী ধরনের কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে, সেই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। সার্বিয়া ওয়ার্ক পারমিট প্রথমে হচ্ছে কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম, ডিউটি 8 থেকে 10 ঘন্টা, কর্মক্ষেত্র সেটা কর্মক্ষেত্র অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস ইনশাআল্লাহ। ঠিক আছে, সব থেকে কম খরচ এবং দ্রুত সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমি প্রথমে আপনাদেরকে নোটগুলো পড়ে শোনাচ্ছি, পরবর্তী আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, সার্বিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আরও একটি কাজের জন্য, সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন। ঠিক আছে, এই ক্ষেত্রে বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম পাবেন, ডিউটি 8 থেকে 10 ঘন্টা, আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি, খাবার নিজের, থাকা কোম্পানি প্রোভাইড করবে। ঠিক আছে, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, 5 থেকে 6 মাস আপনারা ধরে রাখতে হবে ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে সার্বিয়ার দ্বিতীয় কাজের অফার। আর 3 নম্বর কাজের অফার হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট, সেটার কাজের ধরন হচ্ছে ওয়্যার হাউস। যদি কেউ ওয়্যার হাউসের জন্য অ্যাপ্লাই করতেছেন সেক্ষেত্রে সার্বিয়াতে অ্যাপ্লাই করতে পারেন, এবং সার্বিয়াতে কেন অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী সময়। সার্বিয়ার বেতন হবে ওয়্যার হাউসের বেতন হবে 600 থেকে 800 ইউরোর মধ্যে, সাথে ওভারটাইম, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, সব থেকে দ্রুত ফাইল প্রসেস করার জন্য আপনারা আজ যোগাযোগ করেন আমাদের সাথে। আচ্ছা, সার্বিয়ার পরে রয়েছে আমাদের কাছে ইউরোপের ওয়ার্ক পারমিটের অফার ক্রোয়েশিয়ার কাজের জন্য কী কী ধরনের ক্যাটাগরির কাজ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, ক্রোয়েশিয়াতে প্রথমত কাজের ক্যাটাগরি হয়েছে কনস্ট্রাকশন। যারা কনস্ট্রাকশনের কাজ জানেন অথবা কাজ করেছেন বা কাজ করতে আগ্রহী তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট, এবং ক্রোয়েশিয়া কিন্তু আপনার সেনজেন একটি কান্ট্রি। ঠিক আছে, ক্রোয়েশিয়া সেনজেন একটি কান্ট্রি। ইতিপূর্বে আমি ক্রোয়েশিয়া সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে দিয়েছি এবং পরবর্তীতে আরও তথ্য আপনাদেরকে দেবো। ক্রোয়েশিয়ার কাজ ধরুন কনস্ট্রাকশন, বেতন হবে 800 থেকে 1000 ইউরো, তার সাথে ওভারটাইম। ঠিক আছে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। অনেক সময় দেখা যায় যে ক্রোয়েশিয়াতে কোম্পানি খাবারের জন্য এক্সট্রা বিল দিয়ে থাকে। ঠিক আছে, ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস, যেহেতু সেনজেন কান্ট্রি আপনার এম্বাসি ওয়াইজ কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগতে পারে, অবশ্যই সেটি আপনার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। ঠিক আছে, সব থেকে কম খরচে প্যাকেজের জন্য আজই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, এবং কীভাবে যোগাযোগ করবেন আমি ভিডিওর পরবর্তী অংশে জানিয়ে দেব। ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে কথা বলছি, কি আরও একটি কাজের জন্য, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে আগ্রহী তারা চাইলে ক্রোয়েশিয়ার
ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। বেতন হবে 800 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম। 800 থেকে 1000 ইউরো বলতে গেলে আপনার কিন্তু যদি আপনার 1000 ইউরো স্যালারি পান তাহলে কিন্তু আপনার 1,20,30,000 টাকা হয়ে যায়। ঠিক আছে, ইউরো রেটটা দেখে আপনি বুঝতে পারবেন যে ক্রোয়েশিয়াতে মিনিমাম কত টাকা স্যালারি পাওয়া যায়। এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে এবং পরবর্তী সময়ে আমি আরও আলোচনা করব। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস। সব থেকে কম এবং দ্রুত সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সাথে। আচ্ছা, এটা হচ্ছে ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসার কথা বললাম। ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসার ক্যাটাগরি, সেটা হচ্ছে হোটেল ওয়ার্কার। যারা হোটেলে কাজ করতে আগ্রহী অথবা বাংলাদেশে কোনো ধরনের হোটেলের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আপনি হোটেলে কাজ করেছেন, তারা চাইলে এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন হোটেল ওয়ার্কার হিসেবে। সেখানে বেতন হবে 800 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস ধরে রাখতে হবে ইনশাআল্লাহ, এবং পাসপোর্টের মেয়াদ অবশ্যই 1 থেকে 2 বছর হতে হবে। সবথেকে কম খরচে প্যাকেজের জন্য আজই যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সাথে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ক্যাপশনে দেওয়া থাকবে এবং আপনারা চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আমাকে ইনবক্সেও মেসেজ করতে পারেন। ঠিক আছে, ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়্যার হাউস ক্যাটাগরির জন্য। ওয়্যার হাউস ক্যাটাগরির জন্য আপনি ওয়্যার হাউস কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে বেতন হবে 800 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। কর্মক্ষেত্র অনুযায়ী আপনি লোকেশন অনুযায়ী ডিউটি করতে পারবেন এবং সেখানে থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস ইনশাআল্লাহ এর মধ্যে কাজ হয়ে যাবে। আশা করছি সবথেকে কম খরচ এবং দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজ যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সাথে। ঠিক আছে, এই ছিল ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট। ক্রোয়েশিয়ার আরও একটি কাজের ক্যাটাগরি রয়েছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য। রেস্টুরেন্ট ওয়ার্কার, যারা রেস্টুরেন্টে কাজ করতে চান বা বাংলাদেশের রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং অথবা মধ্যপ্রাচ্য কিংবা সিঙ্গাপুর, মালয়েশিয়াতে রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা চাইলে এই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা রেস্টুরেন্ট কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বেতন হবে 800 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে এবং সবথেকে দ্রুত সময়ে এবং অল্প খরচে প্যাকেজের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হলো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। প্রথমে কথা বললাম সার্বিয়া নন সেনজেন কান্ট্রি নিয়ে। পরের বার কথা বলা হচ্ছে যে ক্রোয়েশিয়া সেনজেন কান্ট্রি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আরও একটি সেনজেন কান্ট্রি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে। যারা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চান অথবা ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হাঙ্গেরিতে কী ধরনের কাজের ক্যাটাগরি রয়েছে সেটা আমি আপনাকে বলতেছি। প্রথম যে কাজের ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ফুড ডেলিভারি। যারা ফুড ডেলিভারিতে আপনার হাঙ্গেরিতে যেতে আছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেতন হবে 900 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম, হাঙ্গেরির ভিসা প্রসেসিং টাইম একটু কম, 5 থেকে 6 মাস। যেহেতু হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশে রয়েছে, সেহেতু ভিসা পাওয়ার রেশিও খুব ভালো হবে এবং আপনার ফাইলটিও দ্রুত প্রসেস হয়ে যাবে। সবথেকে কম প্যাকেজের জন্য আজই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আরও একটি কাজের ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার। যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান, তারা তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার হাঙ্গেরিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার বেতন কত হতে পারে? 900 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। হাঙ্গেরির যে কোনো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, 5 থেকে 6 মাস আপনার ভিসা প্রসেসিং টাইমে লাগবে ইনশাআল্লাহ, এবং সবথেকে কম খরচে প্যাকেজের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ক্যাপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম্বার, তবে সবথেকে বেশি ভালো হয় আপনারা ক্যাপশন থেকে আমার নাম্বারটি নিয়ে আমার সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসার জন্য আরও একটি কাজের ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। যারা বাংলাদেশে কনস্ট্রাকশন কাজের জন্য এক্সপিরিয়েন্স আছে বা কাজ করতেছেন, তাদের জন্য কিন্তু আপনার এই অফারটি খুব ভালো হতে পারে। ইতিপূর্বে অলরেডি আমার কাছে আলহামদুলিল্লাহ 2-3টা ফাইল আমার কাছে জমা হয়ে গেছে। আমাদের কাজগুলো যখন শুরু হয়ে যাবে, আমরা আপনাদেরকে চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য। ঠিক আছে, আমি বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশে সৌদি, দুবাই, কাতার, ওমান, তারপর হচ্ছে ব্রুনাই, এশিয়ার দেশ ব্রুনাই, এই সমস্ত ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি এবং রাশিয়ার অফারও কিন্তু আমার কাছে বর্তমানে চলে এসেছে। আমি কোনো একটি লাইভে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে,
এখন হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে কাজের ধরনটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন। যারা কনস্ট্রাকশন কাজের জন্য অ্যাপ্লাই করতে চান তারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এক্ষেত্রে বেতন হবে আপনার 900 থেকে 1000 ইউরোর সাথে ওভারটাইম, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম আপনার সময় লাগবে 5 থেকে 6 মাস। ঠিক আছে, সব থেকে কম খরচে দ্রুত ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। এটা হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট। ঠিক আছে, ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে সার্বিয়া এবং হাঙ্গেরি নিয়ে কথা বললাম, যেটা হচ্ছে সেনজেন এবং নন সেনজেন কান্ট্রির ভিতরে। সেনজেন কান্ট্রির ভিতরে আরও একটি কান্ট্রি রয়েছে, সেটা হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট নিয়ে এখন কথা বলবো। যারা সেনজেন কান্ট্রি বুলগেরিয়াতে যান, বুলগেরিয়াতে কিন্তু ভিসা পাওয়ার রেশিও খুবই ভালো, এবং বুলগেরিয়ার যে ওয়ার্ক পারমিট রয়েছে, যাদের ওয়ার্ক পারমিট চলে আসবে, ওয়ার্ক পারমিট চলে আসা মানে আপনার ভিসা হয়ে যাওয়া। ঠিক আছে, বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট রিজেক্ট খুব কম হয়, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ভিসা রেজিস্ট্রেশন খুব কম হয়। সো আপনারা চাইলে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি বুলগেরিয়াতেও অ্যাপ্লাই করতে পারবেন। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের প্রথম কাজের ক্যাটাগরি সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি বুলগেরিয়াতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার বেতন হবে 900 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, এবং ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিন্তু সময়টা কম লাগতেছে। ঠিক আছে, সবথেকে কম খরচে দ্রুত ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের জন্য আরও একটি কাজের ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। সব ইউরোপের সব দেশেই কিন্তু কনস্ট্রাকশনের আপনার ভালো চাহিদা রয়েছে, এবং কনস্ট্রাকশনের ভিসার জন্য অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ভিসা 100 হয়ে আসতে পারে। ঠিক আছে, কনস্ট্রাকশনের ভিসা আপনার রিজেকশন খুব কম হয়, আর কনস্ট্রাকশনের কাজের জন্য চাহিদা সেখানে অনেক বেশি। যারা কনস্ট্রাকশনের কাজ জানেন বাংলাদেশে করছেন অথবা দেশের বাইরে গিয়ে করছেন, তারা চাইলে আবেদন করে তাদের ভিসা খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, কনস্ট্রাকশনের জন্য যদি আপনি বুলগেরিয়াতে যান, সেক্ষেত্রে আপনি বেতন পাবেন 900 থেকে 1000 ইউরোর মতো, এবং তার সাথে আপনার ওভারটাইম থাকবে। ডিউটি হবে, আসসালামু আলাইকুম ভাই, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, এটা টাইমও কম লাগবে। এবং বর্তমানে আপনার যতগুলো অফার আমি নিয়ে আসছি, এই সমস্ত দেশগুলো ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে না। বাংলাদেশেই কিন্তু তাদের ভিসা সেন্টার রয়েছে, এবং সেখান থেকে আমরা ফাইলগুলো প্রসেস করে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, সো আপনার ইন্ডিয়া অথবা নেপালে গিয়ে এক্সট্রা টাকা খরচ করার কোনো দরকার পড়বে না। ঠিক আছে, বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আরও একটি অফার রয়েছে, সেটা হচ্ছে যে আরও একটি কাজের ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে গার্মেন্টস। ঠিক আছে, অন্যান্য দেশে কিন্তু গার্মেন্টসের অফারগুলো নেই, কিন্তু বুলগেরিয়াতে কিন্তু আপনার গার্মেন্টসের ভালো চাহিদা আছে। তারা কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করে থাকে। তো সেক্ষেত্রে বাংলাদেশি যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করতেছেন বা কাজ করতেছেন, তারা চাইলে আমাদের বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। এবং গার্মেন্টস সেক্টরে যাদের আপনার হচ্ছে যে সুইং অপারেটরের কাজ জানা আছে, যে কোনো মেশিন চালানোর অপারেটিংয়ের কাজ জানা আছে, সেক্ষেত্রে যদি আপনি সেই সমস্ত কাজের ভিডিও তৈরি করে দিতে পারেন, সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা 100। ঠিক আছে, বুলগেরিয়ার কাজের ধরুন গার্মেন্টস, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 900 থেকে 1000 ইউরোর, 900 থেকে 1000 ইউরো, সাথে থাকবে ওভারটাইম, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। এম্বাসি বাংলাদেশে রয়েছে, সো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার রেশিও খুব ভালো হবে ইনশাআল্লাহ, এবং দ্রুত সময়ে স্বল্প খরচে ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কথা বললাম। আরও একটি ক্যাটাগরি রয়েছে বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের জন্য, যারা ওয়্যার হাউসে কাজ করতে চান। ওয়্যার হাউসের কাজগুলো কিন্তু এই দেখাশোনা আগে পিছু করে দেওয়া তেমন কোনো কঠিন কাজ হয় না, অথবা দেখা গেছে যে ওয়্যার হাউসের কাজগুলো বেশিরভাগ দেখাশোনা অথবা স্টোর কিপিং এই ধরনের কাজ হয়ে থাকে। ঠিক আছে, তো ওয়্যার হাউসের কাজের জন্য যদি আপনি বুলগেরিয়াতে যেতে চান, সেক্ষেত্রে বুলগেরিয়াতে আপনার বেতন হবে 900 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। কোম্পানি আপনার থাকার ব্যবস্থা করে দেবে, খাবার আপনার নিজের, আর ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। ঠিক আছে, আর তাদের ভিসা সেন্টার বাংলাদেশে রয়েছে, এখান থেকে আপনার বুলগেরিয়ার ভিসা সাবমিট করতে হবে। হ্যাঁ, এম্বাসি ফেস করা লাগবে, শুধুমাত্র সার্বিয়া ছাড়া বাকি সবগুলো দেশের আপনার এম্বাসি ফেস করা লাগবে, সেটা হতে পারে নন সেনজেন এবং সেনজেন। ঠিক আছে, সো তাহলে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট গেল। ওয়্যার হাউসের জন্য কথা বললাম হাঙ্গেরি, কথা বললাম ক্রোয়েশিয়া এবং সার্বিয়া নিয়ে। এখন কথা বললাম বুলগেরিয়া নিয়ে। এই সেনজেন এবং নন সেনজেন কান্ট্রি যারা আমার লাইভটি দেখছেন, সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা চাচ্ছেন যে ইউরোপের ওয়ার্ক পারমিটে আবেদন করার জন্য, ওয়ার্ক পারমিট নিয়ে সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে যেতে যাচ্ছেন, তাহলে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন কথা বলবো
ইউরোপের আরও একটি নন সেনজেন কান্ট্রি কসোভো, যদিও এই দেশের নামটা আমাদের কাছে তেমন পরিচিত না। কসোভো ওয়ার্ক পারমিট, আপনি ইউটিউবে গেলে কিন্তু কসোভো লিখলে কিন্তু আপনি তার সে দেশের ভিডিও পাবেন। খুবই সুন্দর একটি দেশ। কসোভো ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। কসোভো ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করতে চাইলে কী কী ধরনের ক্যাটাগরিতে আপনি সেখানে চান্স পাবেন, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। কসোভোতে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন। সেখানে বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, প্রত্যেকটা কোম্পানি খাবার নিজে, কিন্তু কিছু কিছু কোম্পানি কিন্তু খাবার দিয়ে থাকে অথবা খাবারের জন্য টাকা দিয়ে থাকে, সেটা আপনি কোম্পানিকে পৌঁছালে কিন্তু কোম্পানি আপনাকে সেটা প্রোভাইড করবে। ভিসা প্রসেসিং টাইম, আপনার কসোভো ওয়ার্ক পারমিটের ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। স্বল্প খরচে দ্রুত সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ক্যাপশনে দেওয়া থাকবে। কসোভোর আরও একটি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলুন। আরও একটি ক্যাটাগরি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। যারা কনস্ট্রাকশনে কাজ করেন, এই কনস্ট্রাকশনের কাজ কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু অনেক চাহিদা রয়েছে এবং কনস্ট্রাকশনের ফাইল কিন্তু কখনো রিজেকশন হয় না। কারণ কনস্ট্রাকশনের কাজের জন্য আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট লাগবে না, কনস্ট্রাকশনের কাজের জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না। আপনি ফাইল জমা দেবেন, আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। কনস্ট্রাকশনের ফাইল রিজেক্ট হয় না, সোজা হিসাব, মানে এর জন্য এক্সট্রা কোনো পেপারের দরকার নেই। কনস্ট্রাকশন ক্যাটাগরিতে কাজ করতে চাইলে আপনার 600 থেকে 800 ইউরো স্যালারি হবে, আর সাথে ওভারটাইম পাবেন, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। স্বল্প খরচ এবং দ্রুত সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে আপনাদের নাম্বার থ্রু করতে পারেন, ঠিক আছে। যেহেতু আমি এআইডি থেকে কম আসি, এআইডি থেকে লাইভে আমি কম আসি, আপনারা চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য। সব থেকে বেটার হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কারণ হোয়াটসঅ্যাপ আমার সবসময় কন্টিনিউ রানিং থাকে। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাকে সরাসরি দেখতে পারবেন, ঠিক আছে। তারপর সে কসোভো ওয়ার্ক পারমিট নিয়ে আরও একটি ক্যাটাগরির কাজ নিয়ে কথা বলবো। কসোভো ওয়ার্ক পারমিট ভিসা, কাজের ধরন ওয়্যার হাউস। যারা ওয়্যার হাউস নিয়ে কসোভোতে যেতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। আপনার কর্মক্ষেত্র অনুযায়ী বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। কসোভোর ভিসা সেন্টার বাংলাদেশে রয়েছে, সো আপনাকে কসোভো ওয়ার্ক পারমিটের জন্য ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে না। সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 লক্ষ টাকা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। কসোভো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। ওয়্যার হাউসের পরে, আচ্ছা ঠিক আছে, ওয়্যার হাউসের পরে কসোভোর কাজ নেই। এই 2-3 ক্যাটাগরির কাজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা কাজের জন্য আবেদন করতে পারবেন। নন সেনজেন কান্ট্রিগুলো কিন্তু আমরা আসলে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে, ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য। এখন আরও একটি দেশ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মালদোভা, ঠিক আছে। মালদোভা দেশ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ইউরোপের নন সেনজেন কান্ট্রি, এবং মালদোভাতে আমাদের কিন্তু অনেকগুলো ক্যাটাগরির কাজ রয়েছে সেম বেতনের। আমি আপনাদেরকে 1 বাই 1 ডিটেলস বলে দিচ্ছি। মালদোভাতে আমাদের প্রথম ওয়ার্ক পারমিটের কাজ রয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি মালদোভাতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বেতন হবে 500 থেকে 600 ইউরো, সাথে থাকবে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। মলদোভাতেও আপনার 5 থেকে 6 মাস লাগবে ভিসা প্রসেসিং টাইম হতে। ইউরোপের দেশগুলোতে মিনিমাম 6 মাস সময় লেগে থাকে আপনার ভিসা প্রসেসিং টাইম হতে, ঠিক আছে। মলদোভা ওয়ার্ক পারমিট ভিসার জন্য দ্বিতীয় ক্যাটাগরি কাজ যেটা রয়েছে, সেটা হচ্ছে ওয়্যার হাউস। যারা ওয়্যার হাউসে কাজ করতে আগ্রহী বা কাজ করতে পারবেন, তারা চাইলে মলদোভা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। মলদোভা একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। আমি সবগুলো ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে আমার লাইভে এসে কথা বলেছি। এখন শুধু বাকি আছে মলদোভা এবং কসোভো নিয়ে। মলদোভা এবং কসোভোর ইনফরমেশনগুলো আমি কালেক্ট করি, ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো লাইভে অথবা ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে মলদোভা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন ফ্যাক্টরি ওয়ার্কার এবং ওয়্যার হাউস হিসেবে। বেতন আপনার হবে একদম 500 থেকে 600 ইউরো, আর সাথে ওভারটাইম থাকবে। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। আর কোম্পানি থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। দ্রুত সময়ে ফাইল প্রসেস করার জন্য সবথেকে কম খরচে আমাদের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে। কম খরচে ফাইল প্যাকেজের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। মলদোভার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসার ক্যাটাগরি রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা গেছে যে যদি এই সেক্টরে আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কোনো ধরনের সার্টিফিকেটের দরকার নেই। সেটা হচ্ছে এগ্রিকালচার, কৃষি। যদি কৃষি কাজের জন্য আপনি মলদোভাতে আবেদন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসাটি হয়ে যাওয়ার সম্ভাবনা 100, ঠিক আছে। সেক্ষেত্রে বেতন হবে 500 থেকে 600 ইউরো, সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। আর থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। সব থেকে
কম খরচে প্যাকেজের জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তাহলে মূলতপথে এই 3 ধরনের কাজ রয়েছে: ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউস এবং কৃষি। এখন কথায় আসি, আপনি সেনজেনভুক্ত দেশগুলোতে যাবেন নাকি নন সেনজেনভুক্ত দেশগুলোতে যাবেন, এটা কথা। যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে, ঠিক আছে, তাহলে যদিও আপনারা অবশ্যই জেনে থাকেন যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য কিন্তু আপনার একটা বড় অ্যামাউন্ট বা হিউজ অ্যামাউন্ট টাকা পয়সা লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোতে কিন্তু একটু অল্পের মধ্যেই নন সেনজেন কান্ট্রিগুলোতে যাওয়া যায়। বাট আমাদের ড্রিম যেহেতু সেনজেন কান্ট্রি, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা নন সেনজেন কান্ট্রিগুলোতেই যাই আগে, যেহেতু টাকা অল্প লাগে। নন সেনজেন কান্ট্রিগুলোতে সেখানে গিয়ে আমি সেখানে মিনিমাম 1 বছর স্টে করি। কোম্পানির সাথে যে কন্ট্রাক্টটি রয়েছে, কন্ট্রাক্ট আমি শেষ করি। পরবর্তী সময় আমি চাইলে সেখানেও স্টে করতে পারবো, অথবা আমার যে টিআরসি কার্ডটি বের হবে নন সেনজেন কান্ট্রিতে কোম্পানিতে থাকা অবস্থায়, সেই টিআরসি কার্ড দিয়েও কিন্তু আমি পরবর্তীতে সেনজেন কান্ট্রিগুলোতে বৈধভাবে মুভ করতে পারবো। আমার দরকার নেই, আপনাদের দরকার নেই সেখান থেকে অবৈধ হয়ে পালিয়ে যাওয়ার। অবৈধ অধিবাসীরা কিন্তু ইউরোপের দেশে কিন্তু খুবই কষ্ট করে, কারণ সেখানে কিন্তু আপনার থাকা এবং খাওয়ার খরচটা বাংলাদেশের তুলনায় একটু বেশি। সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনারা লিগ্যাল ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন, লিগ্যাল ওয়েতে থাকার চেষ্টা করবেন, এবং আপনি যদি মন স্থির করে ধৈর্য সহকারে সেখানে কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকেও একসময় সেনজেনে যেতে পারবেন এবং বৈধ উপায়ে যেতে পারবেন, এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন যেটা আছে আমাদের সকলের, যেটা স্বপ্ন, প্রথমে যে স্বপ্নতে ইউরোপের সিটিজেনশিপ নিব এবং পাসপোর্ট নিব, এবং সেই অনুসারে আমরা সেখানে যাব এবং কাজ করব, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ইলিগেল হয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে যাবে 5-8টি বছর, এবং ইলিগেল থেকে লিগেল হওয়ার প্রসেস যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোনোটাই সহজ বিষয় না। আর দেখা গেছে আপনি নন সেনজেন কান্ট্রিগুলো থেকে যদি আপনি দেখা গেছে গেম দেওয়ার জন্য আপনি যদি পালানোর চেষ্টা করেন, সেখান থেকে যদি কোনো কারণে আল্লাহ না করে যদি কোনো কারণে আপনি বর্ডার সিকিউরিটি হাতে ধরা পড়েন, সেক্ষেত্রে আপনার জেল জরিমানা হবে এবং একটা সময় আপনাকে বাংলাদেশে ফেরত আসতে হবে। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ দিন যত যাচ্ছে ইউরোপের নিয়ম নীতি ততই চেঞ্জ হচ্ছে। দেখা যায় আগে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে খুবই সহজে যাওয়া গেলেও এখন কিন্তু সেটা পসিবল হচ্ছে না। সো অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু আপনি বাংলাদেশ থেকে একটা কোম্পানির সাথে কন্ট্রাক্টের মাধ্যমে যাবেন, চুক্তির মাধ্যমে যাবেন, সেখানে আপনার 1 বছর বা 2 বছরের ওয়ার্ক পারমিটের ভিসা থাকবে, সেই কন্ট্রাক্ট আপনি অবশ্যই শেষ করবেন। আপনি যদি সেখান থেকে কাজ না করে পালিয়ে চলে যান, তাহলে আপনি একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে আপনার সাথে কিন্তু আপনার দেশের সম্মান জড়িত। আপনি সেখান থেকে পালিয়ে চলে গেলে কিন্তু কোম্পানি আপনাকে যেমন খারাপ ভাবে, আপনার দেশটাকেও খারাপ ভাবে যে হয়তো বাংলাদেশিরা হয়তো এমনই, বাংলাদেশিরা কাজ করে না, পালিয়ে যায়, ঠিক আছে? সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আরও যারা আমার এই পেজ থেকে যারা আমাকে লাইভ দেখছেন, বা আজকে হয়তো অনেক দিন হলো, বছরের উপর হবে এই লাইভ থেকে, এই আইডি থেকে আমি সহজে লাইভে আসি না, কিন্তু আমার অলরেডি মার্কেটিংয়ের জন্য কিন্তু একটা আইডিতে আমার ওয়ার্নিং চলে আসছে। আমি 3টা আইডি বেসিক্যালি ইউজ করি মার্কেটিংয়ের জন্য। তো তাই এই আইডি থেকে আজকে লাইভে আসা। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যারা ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের দেশগুলোতে যেতে চান, নন সেনজেন এবং সেনজেন। এবং আলহামদুলিল্লাহ আমরা আরও কিছু কাজ কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, সেই সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আমরা যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশে কিন্তু ভিজিট ভিসা প্রসেসিং করে থাকি। যদি কারো ভিজিট ভিসার দরকার হয়, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখান থেকে কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু আপনার উমরা হজের প্যাকেজ যায়। আপনারা যারা উমরা হজের প্যাকেজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এয়ার টিকিট, হোটেল বুকিং, ঠিক আছে, সব ধরনের সার্ভিস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, এবং বিশ্বের যে কোনো দেশে ভিসা প্রসেসিং করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ট্যুর প্যাকেজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো নিয়ে আমরা একসময় বিস্তারিত আলোচনা করবো। ইতিপূর্বে কিন্তু আমার ভিডিওতে অথবা আপনারা লাইভে দেখেছেন, আমি এগুলো নিয়ে আলোচনা করছি। তো এখন কথা হচ্ছে যে কী সুযোগ সুবিধা আছে ইউরোপের নন সেনজেন কান্ট্রি এবং সেনজেন কান্ট্রিগুলোতে কী সুযোগ সুবিধা রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমি ইতিপূর্বে লাইভে আলোচনা করেছি। হাতে কি সময় আছে তাহলে 2-1টা কথা বলা যায়। আচ্ছা, গেল ইউরোপ নিয়ে, তাহলে আরও কিছু কথা বলি। সেটা হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাছে কিছু আদার্স কান্ট্রিরও রয়েছে ইনফরমেশন। আদার্স কান্ট্রির আপনাদের ওয়ার্ক পারমিট রয়েছে। সৌরভ সুজন, দুবাই, আবুধাবি, এমিরেটস থেকে গুড ইনফরমেশন। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, তুমি আমাকে কমেন্টস করেছো, তোমার সুন্দর কমেন্টসের জন্য তোমাকে ধন্যবাদ। আরও অনেক ইনফরমেশন রয়েছে, আরও অনেক ইনফরমেশন আমি ইউরোপ সম্পর্কে আপনাদেরকে দেবো, এবং আপনারা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে?
এখন আমি আদার্স কিছু কান্ট্রির ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। যারা এই সমস্ত কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের কাছে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা অ্যাভেলেবেল রয়েছে। সেটা হচ্ছে কাজের ধরন হচ্ছে মাত্র একটা কাজের জন্য অ্যাভেলেবেল, সেটা হচ্ছে প্লান্টেশন। যদি প্লান্টেশনে মালয়েশিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেতন হবে 1500 রিঙ্গিত, সাথে ওভারটাইম ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম সময় লাগবে 2 থেকে 3 মাস। যদি মালয়েশিয়াতে কেউ যেতে চান প্লান্টেশন কাজে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। 2 থেকে 3 মাস সময় লাগবে আপনার ফ্লাইট পেতে। ঠিক আছে, সবথেকে কম খরচে দ্রুততম সময়ে প্যাকেজের জন্য আজই যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে। এরপর আসি ওমান ওয়ার্ক পারমিট ভিসা। যদি কেউ ওমান ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আবেদন করতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। কেমিক্যাল কোম্পানি, সেখানে ডিউটি কিন্তু অনেক কম। ওমানে কেমিক্যাল কোম্পানিতে আপনি যোগাযোগ করতে পারেন। ওমানে কেমিক্যাল কোম্পানিতে ভিসার জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিউটি হবে আপনার মাসে 20 দিন। মাসে মাত্র 20 দিন থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে। বেতন হবে 150 থেকে 180 রিয়াল। ঠিক আছে, আর 2 বছর পর আসা যাওয়ার টিকিট কোম্পানি প্রোভাইড করবে। ঠিক আছে, 2 বছর পর আসা যাওয়ার টিকিট কোম্পানি প্রোভাইড করবে। ভিসা প্রসেসিং টাইম লাগে 1 থেকে 1.5 মাস। খুবই দ্রুত সময় কিন্তু আপনি ওমানের ফাইলটি প্রসেস করতে পারবেন আমাদের এখান থেকে। আমি আবারও বলে দিচ্ছি যে সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওমান ওয়ার্ক পারমিট ভিসার কাজের ধরন কেমিক্যাল কোম্পানি। ঠিক আছে, যেহেতু কেমিক্যাল কোম্পানি সেহেতু সেখানে আপনার ডিউটিটা অনেক কম হবে। মাসে মাত্র 20 দিন। ঠিক আছে, দেখা গেছে সপ্তাহে 3 দিন কি 4 দিন আপনার ডিউটি হবে। থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে। বেতন হবে 150 থেকে 180 রিয়াল। 2 বছর পর আসা যাওয়ার টিকিট কোম্পানি প্রোভাইড করবে। এরপরে আকামা বা আনুষঙ্গিক যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা ওমানের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আসি ব্রুনাই ওয়ার্ক পারমিট নিয়ে। ঠিক আছে, যারা ওয়ার্ক পারমিট নিয়ে ব্রুনাইতে যেতে যাচ্ছেন, ব্রুনাই ওয়ার্ক পারমিটের অফার আমার কাছে গতকালকে রাতে এসেছে এবং সেটা আমি নোট করে রেখেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। ব্রুনাইতে আপনার কাজের ধরন হচ্ছে মার্কেট ক্লিনার। ঠিক আছে, ব্রুনাইতে আপনার স্যালারিটাও দেখলাম যে খুবই ভালো। ব্রুনাইতে প্রতিদিন স্যালারি $18 করে। ঠিক আছে, প্রতিদিন $18 করে এবং সাথে ওভারটাইম থাকবে। ডিউটি হবে 8 ঘন্টা। যদি ওভারটাইম থাকে তাহলে ওভারটাইম করবে। থাকা কোম্পানি, খাবার নিজের। ব্রুনাইয়ের ব্যাপারে আপনাদেরকে আমি পরবর্তী ইনফরমেশন দেবো, সেখানে থাকা খাওয়ার খরচ কেমন লাগতে পারে। আর ডকুমেন্টস, ব্রুনাইয়ের জন্য ডকুমেন্টস কী লাগবে? পাসপোর্ট, ছবি, মেডিকেল ফিট সার্টিফিকেট আপনার লাগবে। ঠিক আছে, সবথেকে দ্রুততম সময় ফাইল প্যাকের জন্য, ফাইল প্রসেস করার জন্য আজকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার। ব্রুনাই ওয়ার্ক পারমিট ভিসা কাজের ধরন হচ্ছে মার্কেট ক্লিনার। যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের কোনো সার্টিফিকেট নেই, যাদের কোনো কাজ জানা নেই এবং যাদের কোনো ভাষা জানা নেই, তারা চাইলে আমার ব্রুনাইয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রুনাইতে মার্কেট ক্লিনার, প্রতিদিন স্যালারি হবে $18, সাথে ওভারটাইম। বেসিক ডিউটি হবে 8 ঘন্টা। থাকা কোম্পানির, খাবার নিজের। আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, ছবি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই 3টা হলে কিন্তু আপনি ব্রুনাইয়ের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, ব্রুনাইয়ের পরে আসি সৌদি আরব ওয়ার্ক পারমিট ভিসা। যদি কেউ সৌদি আরবে যেতে চান, কালকে আমাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই সৌদি আরবের ভিসা আছে কিনা। সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার সার্ভিস আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং সেখানে বেশ কয়েকটি ক্যাটাগরির কাজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সেটা সম্পর্কে আমি আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো। সৌদি আরবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কাজের ধরন হচ্ছে ফুড ডেলিভারি। ঠিক আছে, প্রথম কাজের ধরন হচ্ছে ফুড ডেলিভারি। বেতন হবে 1400 রিয়াল, সাথে ওভারটাইম। ঠিক আছে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। আপনার কর্মক্ষেত্র অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 2 থেকে 3 মাস। সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগবে। সৌদি আরবের আরও একটি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন। যদি কেউ কনস্ট্রাকশনের কাজে সৌদি আরবে যেতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারবেন এবং আপনার বেতন হবে 1400 রিয়াল, প্রায় বাংলাদেশি টাকা 40 থেকে 45 হাজার টাকার মতো। সাথে ওভারটাইম থাকলে হয়তো আপনি আরও একটা মানি পাবেন। থাকা কোম্পানি প্রোভাইড করবে। ঠিক আছে, এবং খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 60 থেকে 90 দিন, বলিত 2 থেকে 3 মাস। ঠিক আছে, সবথেকে কম খরচ এবং দ্রুত সময়ে ফাইল প্রসেস করার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সৌদি আরবের আরও একটি ওয়ার্ক পারমিটের কথা বলবো, সেটা হচ্ছে হোটেল। যারা হোটেলে কাজ করতে যাচ্ছেন, 5 স্টার 3 স্টার অথবা আপনার হচ্ছে যে আবাসিক হোটেল, সেই সমস্ত হোটেলে আপনি কাজ করতে চাইলে, আর হোটেলে কিন্তু একটা ব্রাইট ফিউচার রয়েছে। হোটেল থেকে কিন্তু আপনি পরবর্তী সময়ে প্রমোশন নিতে পারবেন অথবা সেই কোম্পানিতে জয়েন করতে পারবেন এবং হোটেলে টিপস পাওয়া যায় প্রচুর। হোটেলের সুবিধা অনেক। ঠিক আছে, সো আপনারা যারা মোটামুটি লেখাপড়া জানেন, মেট্রিক পাস অথবা আই পাস, তারা চাইলে হোটেলের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন সৌদি আরবের ভিসার জন্য। ঠিক আছে, কাজের ধরুন হোটেল, স্যালারি হবে 1400 রিয়াল, সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী।
থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 60 থেকে 90 দিনের মধ্যে 2 থেকে 3 মাস ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে। সবথেকে কম খরচে দ্রুত সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজান দিয়ে দিয়েছি, এই জন্য আমি একটু দ্রুত পড়তেছি, আপনারা যেন বুঝতে পারেন আমি যেন ফাইলটি শেষ করতে পারি। কিছুক্ষণ পরে আমাদের এখানে নামাজের সময় হয়ে যাবে। সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা কাজের ধরন হচ্ছে রেস্টুরেন্ট। যারা রেস্টুরেন্টে কাজ করতে যাচ্ছেন তারা চাইলে সৌদি আরবের ওয়ার্ক পারমিটের জন্য আমাদের কাছে আবেদন করতে পারেন, ঠিক আছে। বেতন হবে 1400 রিয়াল, সাথে ওভার টাইম 1400 রিয়াল বাংলাদেশি টাকা 40 থেকে 45,000 টাকা বেসিক স্যালারি। তারপর হচ্ছে আপনার ওভার টাইম ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা বেসিক ডিউটি। তারপর হচ্ছে আপনার ওভার টাইম যদি থাকে, থাকার কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। এবং রেস্টুরেন্টের কাজগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন ডিউটি টাইম মিল কিন্তু ফ্রি থাকে। এই জিনিসটা খেয়াল করবেন, অন ডিউটি টাইম মিল কিন্তু ফ্রি থাকে। অন ডিউটি টাইম খাবার আপনার ফ্রি থাকবে, এক টাইম অথবা 2 টাইম কিন্তু খাবার কিন্তু আপনার ফ্রি থাকবে। কোনো হোটেল কিন্তু আপনার 3 টাইম খাবার ফ্রি দিয়ে থাকে। সপ্তাহে কম খরচে প্যাকেজের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য, ঠিক আছে। কয়েকটি ক্যাটাগরি কাজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সৌদি আরবে আরও একটি ওয়ার্ক পারমিট ভিসার ক্যাটাগরি, কাজের ক্যাটাগরি হচ্ছে যে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার। যদি ফ্যাক্টরিতে কাজ করতে চান সেক্ষেত্রে সৌদি আরবের জন্য আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে 1400 রিয়াল, সাথে ওভার টাইম। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। আর ভিসা প্রসেসিং টাইম 60 থেকে 90 দিনের মধ্যে 2 থেকে 3 মাস। সবথেকে কম খরচ এবং দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এই মুহূর্তে আপাতত লাইভ শেষ করবো এবং সৌদি আরবের, ইউরোপের দেশ, সেনজেন দেশ এবং নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে কথা বললাম। আপনারা যারা সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং সৌদি আরব ওয়ার্ক পারমিট, সৌদি, মালয়েশিয়া, তারপরে হচ্ছে আপনার ব্রুনাই, এই সমস্ত কান্ট্রিগুলোর আমার অফার আমার কাছে রয়েছে। এবং আমার আরও কিছু অফার রয়েছে যেগুলো আমি পরবর্তী লাইভে আপনাদের আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ দাদা আমার সাথে থাকার জন্য। আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ভাইয়ের, কোনো একটি বোনের কিন্তু বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তী সময় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।